হ্যালো এভরিওয়ান, কুইন্স অন হুইলসের তরফ থেকে আমি রনিতা দ্য স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। এই মুহূর্তে আছি একজন বিশেষ অতিথিকে নিয়ে, আজকের দিনের ব্র্যান্ড নিউ লেডি রাইডার তিথি ঘোষকে নিয়ে। তো তিথি ঘোষকে তোমাদের সামনে নিয়ে আসবো। তার আগে তোমরা আমাদের সঙ্গে যেভাবে জুড়ে থাকো, যেভাবে কানেক্টেড থাকো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত। আজকে আরেকটা প্রাউড মোমেন্টের টাইম, যে একটা সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তটাকে ধরে না রাখতে পারলে বোধহয় কিছুটা মিস হয়ে যাবে। কারণ আজকের এই যে জার্নিটা, এটা হয়তো অনেক দিনের একটা রসদ, অনেক লম্বা একটা প্রসেস, যার মধ্যে দিয়ে একটা একটা করে ধীরে ধীরে একটা জিরো থেকে হিরো হওয়ার ঘটনা এই জায়গায়, এই জার্নিতে। তো সেরকমই একজন ব্র্যান্ড নিউ লেডি রাইডারের সঙ্গে তোমাদেরকে আজকে আমি পরিচিতি করিয়ে দেবো, আলাপ করিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে নিয়ে আসছি আজকের নিউ রাইডারকে, যার নাম হচ্ছে তিথি ঘোষ। তো আমি তিথি ঘোষকে ডেকে নেব অন রোড। এই মুহূর্তে আমরা চলে এসেছি, চলে আসো তো সেই জায়গায়। তো দিদিকে আমি একদম তোমাদের সামনে তুলে ধরছি। আসুক দিদিভাই, দিদিকে দেখো এবং দিদির কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেই জিনিসটা আমরা নেব। এই মুহূর্তে আমরা একটা দারুণ পরিবেশের মধ্যে রয়েছি, দারুণ প্রাকৃতিক পরিবেশ, অসম্ভব ভালো সুন্দর। চাইলে আমরা অন রোড শেষ করতে পারতাম, বাস ঠিক আছে, আচ্ছা দাঁড়িয়ে যাব। ওকে, চাবি অফ করে দাও দি। আচ্ছা, কি নাম তোমার? তিথি ঘোষ। তিথিদি, আচ্ছা তিথিদি, ভীষণ ভীষণ প্রাউড মোমেন্ট আজকে। ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আজকে আমাদের এই জার্নিটা হয়তো শেষ হচ্ছে এখানে। কেন শেষ হচ্ছে? কারণ তুমি তৈরি হয়ে গেছো আজকের দিনের ব্র্যান্ড নিউ লেডি রাইডার। তুমি কেমন লাগছে তোমার, যদি একটু ফিলিংসটা বলো। খুবই ভালো লাগছে স্কুটি শিখে। আগে তো স্কুটির প্রতি যা ভয় ছিল সেটা তো বলার মতন কথাই নয়। স্কুটির পেছনে বসে আমার ভয় হতো কি যে স্কুটিটা মানুষ চালায় কি করে। এখন আর সে ভয়টা নেই, তুমি আমাকে শিখিয়ে দিয়েছো। আমি যে কোনো জায়গায় ভালোভাবে চালিয়ে ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসতে পারবো। একদম, তোমার সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে যে হ্যাঁ, আমি যেখানেই চলে যাই না কেন আমি কিন্তু গাড়ি নিয়ে ঠিক চলে আসবো। এই লেভেলের কনফিডেন্সটা গেছে। কিন্তু একটা সময় কি লেভেলের ভয় ছিল, স্কুটিতে বসে থাকতেই ভয় লাগতো, পাশে গাড়ি পেরিয়ে গেলে, গাড়ি দেখলে ভয় হতো। সেই জায়গায় আজকে তুমি গাড়ি চালিয়ে একদম তুখোড়। আচ্ছা, আমরা তো এখন চলে এসেছি একটা দারুণ মনোমুগ্ধকর পরিবেশে, একদম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, একদম শান্ত। আমরা এখানে, তুমি কি নর্মালি এরকম শান্ত জায়গাতেই গাড়ি চালাও? না, আচ্ছা, পুরোটাই রোডের উপর শিখেছি। আচ্ছা, তো কিরকম কিরকম জায়গায় চালিয়েছো? বাজারে বাড়ি, বেলাচিতি পেরিয়ে এসে আমাকে গাড়ি শিখতে হয়েছে। হ্যাঁ, বেলাচিতি বাজার, হ্যাঁ, ওকে, দিন বেলাচিতি বাজার ক্রস করতে হয়। ওকে, তো এখন এই যে বেনাচিতি বাজারটা ক্রস করছো, এরকম তো শোনা যায় যে বেনাচিতি যদি চালাতে পারো দ্যাট মিনস তুমি গাড়ি চালাতে পারো আর কি, এটা সবাই মানবে। তো এরকম একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন প্রতিটা মেয়ের কাছে আসে যে যেদিন বেনাচিতি চালাতে পারবে সেদিন বুঝবো গাড়ি চালানো শিখেছো। তো তোমার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম তুমি দেখছো? আমার তো মনে হয় বেনাচিতি খুব ইজি। এখন তো মনে হয় বেনাচিতিটাই আমার কাছে সবথেকে ইজি। ওয়াও ওয়াও, ভেরি গুড। যে কোনো সময় বেনাচিতি চালানো যায়। ঠিক ঠিক ঠিক। আর কিন্তু প্রথমে কেমন? প্রথমে খুব ভয় ছিল, খুবই ভয় ছিল, খুবই। তো আজকের এই যে জার্নিটা দেখো, আমরা কিন্তু ধীরে 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 একটা জায়গায় হয় না, আজকে হয়তো কমপ্লিট ভার্সন আমরা দেখছি যে তুমি চালাচ্ছ বা বেনাচিতে চালাচ্ছ, বা আর আর কোথায় কোথায় চালিয়েছো? বেনাচিতে তো সব থেকে হাই, কবিগুরু, শেপকো, ভগৎ সিং। ওকে, মোটামুটি তোমার যেখানে যেখানে প্রয়োজন যেতে হতে পারে ভবিষ্যতে বা এখন, সেই জায়গাগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। সেই জায়গাগুলো যেতে আর কোনো ভয় নেই তো? এমন ব্যাপার নেই তো যে না আমি সঙ্গে থাকলে বা কেউ সঙ্গে থাকলে তবেই তুমি পারবে যেতে? আমি একা আমার ছেলেকে নিয়ে যে কোনো জায়গায় চালাতে পারবো। ওয়াও, গ্রেট গ্রেট, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। দেখো, এটাই কিন্তু দরকার যে আমি যখন ক্লাসটা শেষ করছি তার আমি কনফিডেন্টলি একা আমি সমস্ত জায়গায়। সবাই, প্রতিটা মেয়েকেই শেখা উচিত, একদম প্রচন্ড খুবই প্রয়োজনীয় জিনিস। আচ্ছা, এবার তুমি তোমার ইয়েটা বলো যে কেন প্রয়োজন মেয়েদের গাড়ি চালানো শেখাটা, কিসের জন্য দরকার? আমার তো সব থেকে বড় ব্যাপার ছিল আমার ছেলেকে নিয়ে স্কুল, হেমশিলা, টিউশন সবকিছু করতে হবে, সেই কারণে। প্লাস নিজের প্রয়োজনটুকু তো মিটবে। সব সময় টোটোর ভরসা বা হাজবেন্ডের ভরসা একদমই সবসময় তো করা সম্ভব নয় না। একদমই তাই। সেই জায়গা থেকে আজকে কেমন, তুমি তোমার সেই এক্সপিরিয়েন্সটা যখন তুমি গাড়ি চালাতে পারতে না আর এখন তুমি গাড়ি চালাতে পারছো, কি মনে হচ্ছে? কনফিডেন্স লেভেলটা কি বেড়েছে? খুব বেড়েছে। এখন কেমন লাগে? ফিলিংসটা কেমন হয়? যে আমাকে আর কারোর ভরসা করতে হবে না, আমি একা স্কুটি নিয়ে সব জায়গায় যেতে পারবো। একদম একদম, স্কুটি নিয়ে সত্যি তুমি সব জায়গায় যেতে পারবে। তুমি সেই জায়গায় তৈরি হয়ে গেছো, ঠিক আছে, যেখানে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে ট্রেনিং, স্কুটি শিখলে যে কেউ সব জায়গাতে সে পারবে যেতে। থ্যাংক ইউ সো মাচ। তো এই জার্নিটা কেমন ছিল
প্রথম থেকে। খুবই ভালো, আমরা তো খুব ভালো বন্ধুও হয়ে গেছি। একদম। যে কোনো সমস্যা ওকে বললেও তাড়াতাড়ি সমাধান করে দেয়। শুধু স্কুটির বিষয় না, যে কোনো বিষয়ে, খেলাধুলার বিষয়ে রনিতা কার কাছে দেওয়া ভালো সেটাও রনিতা বলে দেবে যে কোথায় দেওয়াটা ভালো। আর না, হ্যাঁ, না পড়ে স্কুটি শিখেছি, না সাইকেল চালিয়ে, এটা সবথেকে বড় ব্যাপার। সবথেকে বড় সাইকেল না জানা সত্ত্বেও একবারও পড়িনি স্কুটি চালাতে গিয়ে। ওয়াও, তাহলে এই যে বলে ধরো অধিকাংশ মানে 80% মহিলা তো এই কারণেই পিছিয়ে যায় যে বাবা আমি সাইকেল চালাতে পারি না, তাহলে বোধহয় আমি পারবো না, এটাই কিন্তু মনে হয়। সাইকেল ছাড়াই স্কুটি শিখেছি। আমি নেক্সট কোশ্চেন এটাই করতে যাচ্ছিলাম যে তুমি কতবার পড়ে গেছো? না, একবারও পড়িনি। ওয়াও, ভেরি গুড। মানে তুমি সাইকেলও ধরোনি কোনোদিনও ধরি পর্যন্ত নি, সাইকেল না চালিয়ে আমি স্কুটি শিখেছি। ওয়াও, অসাম। তার মানে গাড়ি, তার মানে স্কুটিটা চালানো যায় সাইকেল না জানলেও, শুধু শেখানো, যে শেখাচ্ছে তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে শেখাবে, তাই না? আচ্ছা, তোমার কাছে নেক্সট কোশ্চেন যাই। তুমি তো বলেই দিলে তুমি সাইকেল জানতে না, তবু তুমি স্কুটি চালাচ্ছ এত ভালোভাবে বেনাচিতি বাজারে এবং একবারও না পড়ে সমস্ত জায়গায়। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন যাই তোমার কাছে, যে কি মনে হয় ট্রেনিং নিয়ে শেখা উচিত নাকি বাড়ির লোক শেখালে যেভাবে শেখায়? শেখানোটা অবশ্যই উচিত। বাড়ির লোকের কাছে শেখাটা অত সহজে তাড়াতাড়ি যায় না, কারণ তাদেরও সময়ের একটা ব্যাপার আছে। প্লাস ট্রেনার হলে সে তো প্রপার জানে এটার পর স্টেপ শিখলে ভালো হয়। আর বাড়িতে তো বাড়ির লোকে ভাবে কি মানে সে স্কুটি চালাতে পারে, সে গাড়ি চালাতে পারে, মানে সবাই পারবে, মানে এরকম এরকম ব্যাপার আর কি। আচ্ছা, যতটা সহজে তারা বলে অতটা কি সহজ বিষয়টা? সহজ না। মানে দাদারা কিংবা যে কেউ শেখাতে আসে তখন ওটা বলে চাপো, ছাড়ো, এরকম ওটা সম্ভব নয়। আস্তে আস্তে ধীরে ধীরে হবে, কিন্তু সবারই হবে। একদম, কারো 7 দিনে হবে তো কারো 10 দিনে হবে, কিন্তু হবে। এইটা হচ্ছে মেন কথা, যে আমাকে কোনো একটা জিনিস আমাকে পিছিয়ে থাকলে চলবে না, আমাকে মনে করতে হবে যে হ্যাঁ আমি এটা শিখবো, আমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, শুধু আমাকে সঠিক জায়গাটা খুঁজে বার করতে হবে যে কোন জায়গা থেকে আমি এটা করতে পারবো। শিখবো ভাবে তাহলে শেখা যাবে, একদম শেখা যাবে 100%। আর অনিতা তো শিখিয়েই ছাড়বে। হ্যাঁ, এটা বলবে না, ওখানে যদি জয়েন করো, কেউ যদি ভাবে যে আমি শিখবো না, সেটা হবে না। সেও শিখবে, শেখাবে, আর সেও শিখে যাবে, যে শিখবে সেও শিখে যাবে। ঠিক, মানে তাকে চালাতেই হবে। মানে আমার এটা একটা টার্গেট থাকে যে এসছো মানে না শিখে তুমি যাবে কোথায়, তোমাকে চালাতে তো হবেই, তোমাকে উপায় নেই। আর শুধু নর্মাল চালানো নয়, বিভিন্ন ভাবে। আজকে দেখো স্কুটি শেখার মানে অনেকেই কি মনে করে টাইমে ভোরবেলাতে গেলে কি ফাঁকা রাস্তায় যাবে, সেরকম নয়। যে কোনো টাইমে যে কোনো অবস্থায় স্কুটি নিয়ে বেরিয়ে আবার সঠিকভাবে বাড়ি ফিরে আসতে পারবে। ব্যাস এটাই তো। দেখো, আচ্ছা দেখো, আমরা তো নর্মালি আমরা জানি স্কুটি চালানো শেখার মানেটা কি, যে আমি পা তুললাম, চালাতে পারছি, মানে শেখা। তোমার এই জার্নিটা থেকে কি মনে হলো, ওটাই যথেষ্ট? মানে ধরো তুমি যেদিনকে প্রথম পা তুলেছিলে সেই দিনই কি যথেষ্ট ছিল? যে না, অনেক রুলস রেগুলেশন আছে, সেগুলোকে মেনে ঠিকঠাক ভাবে চালাতে হবে। মানে তারপরেও বেশ কিছু ধাপ আছে, যেটা অনেকের কাছেই মনে হতে পারে। হ্যাঁ, মানে অনেকের কাছে এরকম মনে হতে পারে যে আমি স্কুটি চালানো শিখবো, তার আবার এত কিছুর কি ব্যাপার। কিন্তু তুমি তো লাইভ তুমি করলে, তাহলে তোমার কি মনে হলো যে এই যে ব্যাপারগুলো, যে ছোট্ট ব্যাপারগুলো, সেগুলো কোথায় মানে কিভাবে কাজ করে বলে মনে হচ্ছে তোমার? সেই ছোট ছোট ব্যাপারগুলো সঠিকভাবে তো মানতে হবেই, সঠিক রুলসে। সেগুলো যদি না মানা যায় তাহলে হয়তো আমাদের বিপদ ঘটতে পারে, কিন্তু সঠিক নিয়মে চালালে পরে কখনোই বিপদ হবে না। হ্যাঁ, এবং সঠিক নিয়মে চালানোর পর কনফিডেন্সটাও সেই লেভেলের গ্রো করে। কারণ নিয়মটা যদি আমি সঠিকভাবে মেনটেন করি, বা আমরা যে জিনিসগুলো আমাদেরকে 100টা মানুষের সঙ্গে চলতে গেলে যে জিনিসগুলো দরকার, সেগুলো যদি শিখি, তাহলে কি হবে, আমাদের বিপদের আশঙ্কা একদমই কমে যাবে। আমরা চেষ্টা এটাই করছি। আমি প্রথম থেকে এটা দেখো, মেয়েরা গ্রো করবে, এটা থেকে আনন্দের কিছু হয় না, তো তার জন্যই এই পদক্ষেপটা ছিল। কিন্তু এখন ধীরে ধীরে আমিও জার্নিটাতে এটা বুঝেছি যে আমরা যদি বলে না, আমরা তো ছোটো থেকে গান শুনেছি, ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো, ঠিক এইভাবেই একজনও যদি আমরা পারফেক্ট রাইডার তৈরি হই, পারফেক্ট, তাহলে কিন্তু আমরা অনেক অ্যাক্সিডেন্টের হার কমাতে পারবো। এটা সত্যি নয়? দেখো, অ্যাক্সিডেন্ট কিন্তু কখনো একতরফা হয় না, দুতরফা। আমি যদি ধরো অপোজিট পার্সন কোনো ভুল করছে, আমি যদি ভুলটা কমাতে পারি, তাহলে কিন্তু আমি সেফ হতে পারি নিজে, প্লাস আমি অন্যকেও সেভ করতে পারি। সেই রকম ক্ষুদ্র অনেক ছোট বিষয়, যেটা রাইডিংয়ে আমাদের প্রত্যেকেরই সেই ব্যাপারে এডুকেট হওয়া দরকার। তো আমি এটাই সাজেস্ট করব যে যারাই শিখুক, যেখানেই শিখুক, আমার কাছে ধরো শিখলো না, অন্য কোথাও শিখলো, বাট এডুকেশনটা দরকার। এই এডুকেশনটা নিয়ে কি বলতে যাবে, দরকার না দরকার না? একদমই দরকার। হ্যাঁ, ঠিকঠাক নিয়মে চালানো, ঠিকঠাক প্রসেসে চালানোটা খুবই দরকার। কারণ প্রসেস ভুলভাল হলে, কারণ দেখো একটা জার্নি অবধি হয়তো তোমার গাইড তোমার সঙ্গে ছিল, এরপর তো এন্টার লাইফটা তোমাকে চালাতে হবে।
ভেরি গুড। আচ্ছা, তো তুমি তো সহজে তো আমার কাছে বোধহয় ক্লাসে হ্যাঁ, হয়নি, হ্যাঁ। তো তোমাকে কত অপেক্ষা করতে হয়েছিল? আমাকে নেক্সট 6 মাস কোয়েশ্চেন। অপেক্ষা করতে হয়েছিল। 6 মাস হ্যাঁ, অপেক্ষা আমাকে করেছিলে? বলেই যেতে হবে, অনিতা আমাকে বলে দাও, আমি এবার ক্লাস চাই, আমাকে দাও। এই রে, বলেই সিক্রেট যেতে তো হবে। সবাইকে বলে দিচ্ছ তুমি যে বলে। আচ্ছা, যাই হোক, সত্যি তিথিদি কিন্তু অনেক অপেক্ষা করছো, তার জন্য 6 মাস থ্যাঙ্কস আ অপেক্ষা লট যে করতে তুমি আমার ওপর ভরসা করে গাড়িটা কেনার পরেও অতদিন অপেক্ষা করেছিলে, আমাকে ভরসা করেছিলে, এবং সেই ভরসাটার দাম রাখতে পেরেছি একদম, আমি, একদম। এটাতে আমার ভালো আমি লাগা। শিখে গেছি তোমার কাছে, এটাই সবথেকে বড় ব্যাপার। একদম একদম। মানে আর সবাই তো বলে না তোমার দ্বারাই হ্যাঁ, হবে, দুদিন শিখিয়ে বলে তোমার দ্বারাই হবে না। হ্যাঁ, বাড়ির লোক তো এটাই বলবে যে এক্স্যাক্টলি তোমার দ্বারাই হবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, এর তুমি কি কোনো নেগেটিভিটি ফেস করেছো না, কখনো? বাড়ির থেকে করনি তো? না, বাড়ি ভেরি থেকে গুড, ইউ করিনি। আর সো লাকি। যে পাড়াপড়শি বলো, বাড়ির লোক বলো, আমার এরকম অনেক দিদিরা আছে যারা কিন্তু প্রতিনিয়ত নেগেটিভিটি ফেস করে, হুম। ঠিক আছে, আমি প্রতিনিয়ত বাড়ির বাড়ি লোকের থেকে। কাছ থেকে করিনি, হুম একদমই করিনি। আমার হাজবেন্ড হুম, সবসময় বলেছে না শেখো, শিখতে একদম হবে। একদম একদম। থ্যাঙ্কস টু দাদা অলসো, ঠিক আছে, মানে সত্যি যে বাড়ির লোকে, বাড়ির মানুষের সাপোর্টটা থাকলে না, কিন্তু মেয়েরা শিখতেই কিন্তু হবে। আরও অনেক বেশি এগোতে পারবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, যারা বাড়ির সাপোর্ট পাচ্ছ না তাদেরকেও বলি, সারা দুনিয়াও যদি মুখ ফিরিয়ে নেয়, রনিতা কোনোদিনও মুখ ফেরাবে না, তোমাকে শিখিয়েই ছাড়বে, এইটুকু এইটুকু গ্যারান্টেড, কি তাই তো? যে কেউ আসলে পারবে তো শিখতে। যে কেউ আসুক সেই পারবে চালাতে, ওকে। যতই ভয় পাক। আমি যা ভয় পেতাম, ওই পরিমাণে ভয় থেকে যখন আমি শিখতে পেরেছি, তখন সবাই শিখতে পারবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সত্যি সত্যিই তাই। তিথিদি কিন্তু এখন আর কোনো তিথিদির মধ্যে ভয় নেই। চণ্ডীদাস থেকে ব্যানাচিরি থেকে জল গুলে খাওয়ার মতো আমরা ক্লাস করেছি, প্রচুর লম্বা জার্নি আমরা মেনটেন করেছি, এবং করে আজকে দেখো, সবথেকে বড় পয়েন্ট হচ্ছে এটাই জানতে হবে যে ট্রেনিং আমার কতদিন চলছে এটা না গুনে আমি যদি এটা দেখি যে আমি কতটা পারফেক্টলি তৈরি হলাম, এটা যদি আমি দেখি, আমি কিন্তু দেখো একদম। ট্রেনিং মানে কি বলবো, ওই ভ্যালুটা হচ্ছে আসল, যে সারাটা জীবন আমাকে সেফলি রাইড করতে হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে আসল বিষয়। আচ্ছা, তোমার কখনো মনে হয়নি এত টাকা পয়সা চলে যাচ্ছে, মানে যেটা আমি সত্যি অন স্ক্রিন হ্যাঁ, বলছি, হ্যাঁ। টাকা পয়সা চলে যাচ্ছে, না করলেই ভালো হতো, সেই না, জায়গায় কি মনে ওটা হয়? আমার একদমই মনে হয়নি। আমি টাকাটা তো আমি একবারই দেবো, যতদিন শিখবো ততদিনই দেবো। আর আমার হুম হাজব্যান্ড এই কথাই বলেছে, তুমি হুম, হয়তো যতদিন শিখবে ততদিন টাকাটা দেবে, তারপরে তো তুমি সারা জীবনটা ফ্রি, সারা জীবন তো একা চালাতে পারবে, ইয়েস যতদিন প্রয়োজন। এবং আমার গ্যারেন্টি এটাই থাকে যে সারাটা জীবন তুমি সেফলি গাড়ি চালাবে, বিকজ একটা ছোট বাচ্চার যেরকম নারিশমেন্ট হয়, সেরকম এখানেও নারিশমেন্টটা এমন হয়ে যায় যে ভবিষ্যতে ভুলগুলো আর ভুল হয় না। হবে না, ঠিক আছে? তো সেই কারণে আমিও ভীষণ প্রাউড ফিল করছি দি, যে তুমি তোমার এই যে জার্নিটা, তোমার এই যে স্বপ্নটা, তোমার এই যে ইচ্ছেটা বা তোমার নিডসটা আজকে যে তুমি পূরণ করতে পেরেছো, তুমি একা কনফিডেন্টলি রাইড করতে পারছো, সমস্ত জায়গায় ঘুরতে পারছো। ইভেন এর মানে রিসেন্টলি তো আমি ব্যানাচিতি যেতামই, তোমাকেই ডেকে নিতাম, তুমি চলে গোটা ব্যানাচিতি তুমি পেরিয়ে চলে এসছো, মানে বহুবার, একবার দুবার না, আমি নিজে কতবার যে তোমাকে টেস্ট করেছি তার কোনো ঠিক নেই, তোমার অজান্তেই তুমি বহুবার টেস্ট দিয়েছো এবং তাতে তুমি পাসও করেছো, ঠিক আছে? তো এটা জার্নি যেটা শুরু হয়েছিল আজকে, তার হয়তো এন্ডিং ডে, তোমরা আজকে ফাইনাল ভিডিওটা হয়তো দেখছো, কিন্তু এর পিছনে একটা মানে কি অনেক বলবো, বড়সড় ব্যাপার আছে। অনেক বড় ব্যাপার আছে। প্রতিটা ছোট্ট ছোট্ট স্টেপ আজকে সেই আঙ্গুল ধরে চলার থেকে আজকে স্বাবলম্বী হওয়া, পুরোটাই। তো দিদির জন্য যেমন আমার খুশি হচ্ছে, ভীষণ প্রাউড ফিল হচ্ছে, এবং আরেকজন ব্র্যান্ড নিউ লেডি রাইডার দুর্গাপুরের বুকে বেরিয়ে গেল, এটা আরও আনন্দের বিষয়, তেমন খারাপও লাগছে যে প্রতিদিন দেখা হতো, প্রতিদিন মানে কি বলবো। আর দিদি সত্যি মানুষটা ভীষণ ভালো, ভীষণ ওবিডিয়েন্ট, আমি লাকিলি আমি এরকম মানুষ পাই, সত্যি কথা। ভীষণ মানে আমার স্টুডেন্টরা এত কেন যে আমাকে এত ভালোবাসে, কেন এত মানে, কেন এত ভরসা করে, আমি জানি না, লিটারেলি জানি না, কিন্তু আমি ভীষণ থ্যাঙ্কফুল তাদের প্রতি, এবং সত্যিই তিথিদির প্রতিও, কারণ আমি যা বলেছি তার বাইরে কিন্তু কিছু করেনি। এটাই হচ্ছে প্রথম সূত্র, যদি আমরা কিছু শিখতে চাই কারোর কাছে, এটাই হচ্ছে তার প্রথম সূত্র, যে তার কথার বাইরে কিছু করা উচিত নয়। আজকে দেখো, এরপরে যে ছুটি হয়ে গেল, এরপর তো দিদি নিজের মতো করে সব জায়গায় করতে পারবে, এবং তাতে কোনো রিস্ক ফ্যাক্টর থাকবে না, সব থেকে বড় পয়েন্ট এটা। তো থ্যাঙ্কস টু ইউ, তুমিও আমার একটা ফ্যামিলির পার্ট, সারা জীবন মনেও থাকবে। আর এই যে জার্নিটা দারুণ একটা সময় কাটলো, প্রতিদিন আমরা প্রচুর টাইম করেছি, ঠিক আছে, বকাঝকাও করেছি মাঝে মধ্যে একটু আধটু, ঠিক আছে, যেগুলো যেই সময় দরকার আর কি, যতটুকু দরকার। তো ফাইনালি আজকে আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে, যে নাকি দুর্গাপুরের বুকে দাপিয়ে এরপর থেকে ঘুরে বেড়াবে, অসম্ভব ভালোভাবে চালাবে। তো তার এই যে জার্নিটা, তার এই যে সাকসেসটা, তার এই যে কষ্টটা, প্রতিদিনের এই আশাটা, প্রতিদিনের এই সময় দেওয়াটা, সমস্ত কিছু সংসারের কাজ মেনটেন করে একজন সাধারণ মেয়ের এই যে উঠে আসাটা, এটা হচ্ছে সবথেকে প্রাউড মোমেন্ট। দেখো, স্কুটি চালানো তো শিখে যাবেই, কিন্তু তার এই যে স্যাক্রিফাইস, এবং এরপর থেকে সে কনফিডেন্টলি সমস্ত জায়গায় ঘুরবে, এটা হচ্ছে আরও বেশি আনন্দের বিষয়। তো
আজকে দ্য ব্র্যান্ড নিউ লেডি রাইডারকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস, মেনি কংগ্রাচুলেশনস। নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। তিথিদি, তুমি আজকে থেকে একদম ফুললি কমপ্লিটেড। তুমি যেখানে খুশি যাও, যেখানে খুশি ঘোরো, আমার দিক থেকে ফুল পারমিশন রইলো। এবং দুর্গাপুর যে আরেকজন লেডি রাইডারকে পেয়ে গেল তার জন্য মেনি থ্যাঙ্কস। এবং সমস্ত রুলস রেগুলেশনস মেনে গাড়ি চালাবে, যা যা শিখেছো সেগুলো মেনটেন করে গাড়ি চালাবে এবং সেফলি চালাবে, ঠিক আছে? অনেক তোমাকে ব্লেসিংস। সম্ভব না, আমি আবারও বলছি, তোমাকে ছাড়া কোনোদিনই সম্ভব হতো না, তোমার জন্য এটা সম্ভব হলো। থ্যাংক ইউ সো মাচ। ট্রেনিং ভালো লেগেছে তো? খুব ভালো লাগে। ভালো লেগেছে? আচ্ছা, এই ট্রেনিং মোটামুটি ঠিক আছে বলে মনে হচ্ছে, না আরও কিছু ইনক্লুড করতে হবে বলে মনে হচ্ছে তোমার? আপাতত সবই ঠিক আছে। ঠিক আছে, সব ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। যদি কোথাও থাকে আমাকে অবশ্যই বলবে, বা তোমাদের কিছু মনে হলে অবশ্যই জানাবে যে হ্যাঁ এই জায়গাটা এরকম হলে ভালো হয়। তাহলে কী হবে, আমিও নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। যেভাবে 15টা বছর ধরে দিদিদের সঙ্গে আমার পথ চলা, দিদিদের সঙ্গেই আমার বড় হওয়া, তোমাদের মাধ্যমেই আমি অনেক কিছু শিখেছি, তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি প্রতিনিয়ত, যেন আরও শিখতে পারি ভবিষ্যতে, যেন এই জার্নিটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি এবং তোমাদেরকে কীভাবে সেফ রাখতে পারি, একবারও না ফেলে গাড়ি শেখাতে পারি। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। কেউই করবে না, ওরা শিখলে কেউ গাড়ি চালাতে থ্যাংক ইউ সো মাচ। ট্রেনারকে ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। ট্রেনার রাগি নয় তো? বকাঝকা হয়নি তো? আচ্ছা ঠিক আছে। মানে কোনো সময় প্রচুর ধৈর্য, তোমার ধৈর্যের মানে যে সীমাটা কত দূর সেটা বলেই বোঝা যায় না। ও হয়ে গেছে। মানে কি বলো তো, মানে ওই যে বললাম না, একটা বেবি, একটা তুমি তোমার ছেলের প্রতি কি বিরক্ত হবে? চট করে হবে না। তো ওই ফিলিংসটা ভীষণ কাজ করে, অটোমেটিকই কাজ করে। সত্যি কথাই যে একটা নতুন মানুষ যখন আসছে, আমার সত্যি বিরক্ত বোধ সত্যি আসে না। আমি ওটা ফিল করতে পারি যে সে আমার সন্তানের মতো। সেই জায়গাটা আজকে যে তুমি এখন শিখে গেলে, এবার তুমি ফ্রি বার্ড, এবার তুমি ঘোরো। এবার ফ্রি বার্ড মনে হচ্ছে তো? মনে হচ্ছে না যে আমি পাখা মেলে আমি উঠতে পারি? ওয়াও, এমনিতেই তো ঘুরতাম, আমি বলতেছি এখন ঘুরে বেড়াই, এবারে পাকা নিয়ে ঘুরবো। একদমই তাই। আর মেনি থ্যাঙ্কস টু তোমার ধন্য, কি যেন নাম দিয়েছিলে তুমি একে? ভুলে গেছি। না, এই তুমিও ভুলে গেছো? সর্বনাশ করেছে। রাই। তো আমাদের রাইকে ছাড়া এটা একদমই সম্ভব হতো না, তো রাইকে নিয়েই এটা সম্ভব হয়েছে। তো তিথিদি, তোমাকে অনেক কংগ্রাচুলেশন। এইভাবেই তুমি লাইফের প্রতিটা পার্ট, প্রতিটা সেক্টর একটা করে ধরো এবং কমপ্লিট করো। এবং তার জন্য তোমার রাই তোমার সাথে সবসময় থাকবে। তোমার যে কোনো জার্নিতে ও তোমাকে বহন করে নিয়ে যাবে, তোমার সঙ্গী হিসেবে, তোমার বন্ধু হিসেবে থাকবে। এবং এই যে ভয়টাকে, তুমি যে রোড ফিয়ার একটা ছিল, গাড়ি কিভাবে চালাবো, সেই যে ভয়টাকে তুমি জয় করে বেরিয়ে আসতে পেরেছো, তুমি জেনে রাখো তুমি যে কোনো জায়গা থেকে নিজেকে বার করতে পারবে, যে কোনো সিচুয়েশন থেকে, যে কোনো ভয় থেকে আটকাতে পারবে, মানে বার করতে পারবে নিজেকে। তাই যেই একটা ভয়, এটাকে আউট করেছো, এটার জন্য তোমাকে কংগ্রাচুলেশন। যে হ্যাঁ, একটা ভয় জীবন থেকে আমি আউট করতে পেরেছি এবং ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। এবারে আবার কিছু একটা শিখবো, তখন একে সঙ্গে নিয়ে আবার এগোবো। হ্যাঁ, নিশ্চয়ই একদম এগিয়ে যাবো। একদম শেখাবো। আচ্ছা, অন্যান্য মেয়েদেরকে কি বলতে চাইবে? মেয়েদের জন্য কোনো মেসেজ? বলবো সবাই গাড়ি শেখো, হয় না পেয়ে না পড়ে সবাই শিখতে পারবে, কোনো ব্যাপারই নাই গাড়ি শেখাটা, শুধুমাত্র ভয়টাকে একটু সরাতে হবে, তারপরে তো রনিতা আছেই। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। কীভাবে যোগাযোগ করবে আর একটু অপেক্ষা করতে হবে সেটাও বলে দাও, নাহলে আমার উপর সবাই রাগ করবে। সবাই রনিতার নাম্বারে, তুমি নাম্বারটা বলে দাও। 8927422275 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর একটু সময় লাগবে, কারণ প্রতিটা স্টুডেন্টই ভীষণ ভ্যালুয়েবল। আজকে মানে ছোট জায়গা, একজন যখন ধরো তুমি যখন ক্লাস করতে, তখন মনে হলো এত লম্বা আবার টাইম, কিন্তু তুমি জয়েন করার পর বুঝতে পারলে কেন, কিসের জন্য। কাউকে তো মাঝপথে ছাড়া যায় না, একদমই শিখিয়ে তারপরেই একদমই তাই। তো সেই জন্য একটু অপেক্ষা, কিন্তু এই যে তুমি অপেক্ষাটা করেছো, তার ফলাফল এটা যে আজকে তুমি চোখ বন্ধ করে যে কোনো জায়গায়, তোমাকে আমি মানে দাদাকে বলতে পারি এবার ছেড়ে দাও দিদিকে, যেতে পারে। ঠিক আছে, তো অনেক কংগ্রাচুলেশন দিদি। আর মেয়েরা ডেফিনেটলি গাড়ি শেখো এবং সমস্ত দিকে, সমস্ত এরিয়াতে নিজেদেরকে অ্যাক্টিভ করো, এটাই বলবো। তো চলো, এখানেই আমরা জার্নিটা এন্ড করছি। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর নিজেদের যা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, পূরণ করো, ব্যাস এইটুকুই বলবো। কি তাই তো? হ্যাঁ, চলো টাটা করে দিই সবাইকে। এত ভালোবাসার জন্য, সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যোগাযোগ করতে হলে অবশ্যই 8927422275 এই নাম্বারে যোগাযোগ করবে। প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, কল করলে ইনকেস যদি ধরতে না পারি তো আমি রিং ব্যাক পরে করে নেব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, তারপরে আমরা ফোনে কথা বলে নেবো। ঠিক আছে, চলো ততক্ষণের জন্য টাটা বাই করে দিই। আবার দেখা হবে পরবর্তী কোনো দিদির সাথে, আবার কোনো নতুন ব্র্যান্ড নিউ লেডি রাইডারের সাথে। ব্যাস, ফতলে আমি একাকার হয়ে গেলাম। এত কথা বললে তো হবেই, বলো, দোষের কিছু নেই। ঠিক আছে, ম্যানেজ করে নিও তোমরা। ওকে, ফাইনালি তোমরা নতুন লেডি রাইডারের সঙ্গে আবার সাক্ষাৎ করাবো তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই। সবাই খুব ভালো থাকো, টাটা বাই।